আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা আজ আলোচনা করছি, স্মরণ করছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব, সাহসী কবিকণ্ঠ, বিশ্বাসী কবিকণ্ঠ কবি আফজাল চৌধুরীকে নিয়ে। আফজাল চৌধুরী যে কত উঁচু মাপের মানুষ ছিলেন, কত বড় মাপের লেখক ছিলেন, কতটা সৎ ও মহৎ ছিলেন, তাকে কাছে থেকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আমাদের সমাজ ব্যবস্থায়, বিশেষ করে শিক্ষিত জনদের মাঝে এক ধরনের তোষামোদী, বনিতা, স্বেচ্ছাচারিতা, হীনমন্যতা, পরশ্রী কাতরতা, এমন অনেক জিনিস আছে যা কিন্তু সাধারণ্যে নেই। এই সব অন্যায় জিনিসের প্রতি প্রফেসর আফজাল চৌধুরীর এক ধরনের যুদ্ধ ঘোষণা ছিল। তিনি সব ধরনের কপমণ্ডকতা, বিভ্রান্তি, অসত্য, অনিয়ম, অনাচার, দুর্বিচারের বিপক্ষে অত্যন্ত সাহসিকতার সাথে কথা বলতেন। প্রফেসর আফজাল চৌধুরী তার সারাটা জীবন লেখায়, আচরণে, মননে, বিশ্বাসে এমন কোনো কাজ করেননি এবং তিনি মনে করতেন এমন কিছু করা উচিত নয় যেটা তার ব্যস্তের পথে প্রতিবন্ধক হয়। আফজাল চৌধুরী শব্দের জ্ঞাত অর্থের অতিরিক্ত অর্থ জানতেন। তার প্রতিটি কথায়, তার প্রতিটি লেখায় যে অর্থ, যে বিশ্লেষণ আমরা লক্ষ্য করতাম, সাধারণ ডিকশনারিতে সেগুলো খুঁজে পাওয়া যেত না। তিনি বিশ্বাসের বলয় থেকে কথা বলতেন, তিনি ধর্ম চর্চা করতেন, ধর্মীয় পুস্তকাদি থেকে গভীরভাবে শব্দ চয়ন করতেন, শব্দের ভাব, শব্দের অর্থ উদ্ঘাটন করতেন এবং কবিতায় তা ব্যবহার করতেন। আপনারা যারা তার বার্নাবাসের বাইবেল পড়েছেন, বাইবেলের পণ্ডিতরা সেখানে হার মেনেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে শ্রম এবং মেধা আপনি বাইবেলের উপর দিয়েছেন, সেটি তো আপনি কোরআন নিয়ে গবেষণা করে এই সময়টা দিতে পারতেন। তিনি যে ব্যাখ্যা দিয়েছিলেন, অনেস্টলি যদি বলি, তখন সে ব্যাখ্যা মনোপুত হয়নি, কারণ তার ব্যাখ্যা বুঝবার মতো যোগ্যতা আমার ছিল না। তার দৃষ্টিভঙ্গির গভীরতা, তার চিন্তার গভীরতা বুঝবার মতো যোগ্যতা ছিল না। আমরা যখন দেশের বাইরে গিয়েছি, আমরা যখন ব্রিটেনের মতো সমাজ ব্যবস্থায় সাদা মানুষদের সাথে উঠা বসা করতে শুরু করেছি, তখন ওইখানকার ইসলামিক স্কলাররা যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন, কোরআন পর্যালোচনা করেন, হাদিসের পর্যালোচনা করেন এবং সেখানে যীশু খ্রিস্ট নিয়ে ওই সাদারা যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, ওইটাকে নিজেদের করে নিয়ে, ওই সাদা মানুষদের আপন করে নিয়ে বিশ্বাসের বলে নিয়ে আসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামকে যেভাবে দেখতেন সেইভাবে নিয়ে আসা, নিজের করে নেওয়া, এইটা দেখে মনে হয়েছে এই বাংলাদেশে বসে আফজাল চৌধুরী এরকম উন্নত চিন্তা কিভাবে করলেন। কিংবা আফগানিস্তানের উপরে যখন আফজাল চৌধুরী কবিতা লিখলেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, তখন সেই কবিতার অর্থ সেভাবে বুঝতে পারেনি। যখন ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক আফগানিস্তানে গিয়ে কিডন্যাপ হয়ে গেলেন, একজন সুন্দরী মহিলা, ব্রিটেনের একজন প্রখ্যাত সাংবাদিক,
শুধু ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক ছিলেন না, তিনি ওয়ার্ল্ড ইকোনমিক থেকে শুরু করে বড় বড় কাগজে কলাম লিখতেন। টেলিভিশন সাংবাদিক ছিলেন, ভালো উপস্থাপক ছিলেন এবং সুন্দরী নারী ছিলেন। এই মানুষটি আফগানিস্তানের যুদ্ধের সময় আফগানিস্তানে চলে গেলেন। সেখানে কতটা জিজ্ঞাসা, কতটা বিদ্বেষ থাকলে একটা মেয়ে মানুষ যুদ্ধের ময়দানে চলে যায় মুসলমানদের বিপক্ষে লিখবার জন্য। চিন্তা করুন, এ ধরনের একটা মারাত্মক মুসলিম বিদ্বেষী মহিলা ছিলেন তিনি। সাহসী ছিলেন এবং শক্তিশালী লেখক ছিলেন। সাদা মানুষদের একটা গুণ আছে, তারা যেটা বিশ্বাস করে, যেটা বিলিভ করে, সেটার জন্য তারা খুব সিরিয়াস থাকে এবং সেখানে কোনো বনিতা থাকে না। তার বিলিভ, তার বিশ্বাসের উপর সে খুব দৃঢ় থাকে, অটল থাকে। তিনিও তার বিশ্বাসের উপর দৃঢ় ছিলেন এবং মুসলমানদের বিরুদ্ধে যা কিছু করবার তিনি করতে চেয়েছিলেন। এক পর্যায়ে আফগানিস্তানে তিনি কিডন্যাপ হন, অপহৃত হন। ব্রিটিশ মিডিয়া এটা নিয়ে খুব হইচই হয়, সারা দুনিয়া জুড়ে মাত কথা হয়েছে। 1 মাস পরে তিনি উদ্ধার হলেন এবং জানা গেল যে ইয়াবানা ব্রিডলি ফিরে আসছেন। বিবিসি, গার্ডিয়ান টাইমস সহ স্কাই টেলিভিশনের সাংবাদিকরা তখন অপেক্ষমান হিথ্রো বিমানবন্দরে। আজ মুসলমানদের যত খারাপ চরিত্র আছে সব কিছু খুলে বলবেন ইয়াবানা ব্রিডলি। এটাই হবে সবচেয়ে বড় নিউজ, সবচেয়ে ফোকাস নিউজ। এবং এরপরে কিভাবে মুসলমানদের বাস দেওয়া যায় সেই চিন্তায় তারা ছিল প্রস্তুত, তারা ছিল উদ্গ্রীব, তারা ছিল তৈরি। কিন্তু ইয়াবানা ব্রিডলি তার কথা যখন শুরু করলেন, তিনি এইভাবে শুরু করেছিলেন, আমি এবং আপনারা সাংবাদিক সম্প্রদায় জীবনে এমন শত্রুর মুখোমুখি হননি যে শত্রুর মুখোমুখি আমি হয়েছি। তখন সবাই তার রেকর্ডিং শুরু হয়ে গেছে, লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তারপর তিনি যখন বললেন, এমন শত্রু দুনিয়ার কোনো মানুষ, কোনো সমাজ, কোনো সম্প্রদায় এই ধরনের ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়নি। তখন তারা সরব সজীব। যে শত্রু আমার মতো একটা সুন্দরী মেয়েকে অপহরণের পর আমার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে কথা বলে, তারা বিস্মিত। এরপরের কথা কি হবে? তিনি বললেন, এরা আমার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে কথা বলেছে। আমি তাজ্জব হয়েছি, আমি বিস্মিত হয়েছি। আমি তাদের কথা শুনবার চেষ্টা করেছি, তাদের ভাবনার সাথে আমি মিশে গিয়েছি। তাদের সংগ্রাম, তাদের সাধনা, তাদের পথ্যয় দেখে আমি বিস্মিত হয়েছি এবং তারা আমাকে মায়ের মর্যাদা দিয়েছে। এই কথা শোনার পরে সব সুইচ অফ হয়ে গেছে। তখন আমার মনে হয়েছিল আফজাল চৌধুরী যে লিখেছিলেন, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। ইয়াবানা ব্রিডলি তাই দেখেছেন। এই যে দেখার চোখ, এই যে আফজাল চৌধুরীর অনুভূতি, অনুসন্ধিৎসা, এটা আমাকে তাক করে দিয়েছে। আপনার জেনে খুশি হবেন, ইয়াবানা ব্রিডলি এখন শুধু মুসলমান হননি, বিলাতে মুসলিম স্কলারদের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আফজাল চৌধুরী আমাদের মাঝে ছিলেন, আমরা অনেকে তাকে বুঝবার চেষ্টা করি। আমাদের বাংলাদেশের লেখক সাহিত্যিকরা তাকে সেভাবে বুঝবার চেষ্টা করেনি। কারণ আছে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায় আল্লাহকে জানবার মতো, স্রষ্টা সৃষ্টিকে জানবার মতো, সৃষ্টির অপার মহিমাকে জানবার মতো দৃষ্টি, অন্তর, মনন সৃষ্টি হয়নি আমাদের মাঝে। আফজাল চৌধুরী চেষ্টা করেছেন আল্লাহ সৃষ্টি রহস্যকে মানুষের সামনে তুলে ধরবার জন্য। দুনিয়ার মানুষের জন্য তার আকুতি ছিল, অসহায় মুসলিম মানুষের জন্য তার ক্রন্দন ছিল। তিনি তার প্রতিটি লেখায় সেটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন।
প্রিয় উপস্থিতি, তখন হয়তো আমাদের প্রযুক্তি এবং আমাদের অবস্থান সেরকম ছিল না। না হয় আফজাল চৌধুরীর প্রতিটি বাক্য, প্রতিটি উচ্চারণ, তার কবিতা, তার কবিতার আবৃত্তি আমাদের রেকর্ড করে রাখা উচিত ছিল। কি চমৎকার উচ্চারণ! আজকে কিছুটা আমরা আভাস পেয়েছি, তার কবিতা আবৃত্তি করেছেন আমাদের আনসার। আফজাল চৌধুরী প্রতিটি ক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, শিক্ষা, সকল ক্ষেত্রে তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ছিলেন। এটা সহজ কথা। এরকম আমার শ্বশুর, আমি নতুন বিয়ে করেছি, আফজাল স্যার ছিলেন সামগ্রিকভাবে ব্যবস্থাপনায়। আমার শ্বশুর এসেছেন আমার বাসায়, স্যার বসা, আমরা ওয়েলকাম করব। আমি আমার ছোটো ভাইকে বলেছি যে আমার শ্বশুর এসেছেন, তুমি একটু দেখো। স্যার কানে কানে আমাকে বললেন, তোমার শ্বশুর না, তাকে বলো তার তালই, এটা ওনার নজরে আছে। এটা আমার ছোটো ভাইয়ের তালই, এই কথাটা বললে আরও মানানসই হয়, তার আপন করে নেওয়ার ব্যাপার থাকে। এতটা সব দিকে তিনি নজর রাখতেন। আর আমি ছিলাম, মুকুল ভাই বলেছেন, সিলেটে আসার পরে আফজাল স্যার আমাকে এত ভালোবাসতেন। জিন্নুরাইন এখানে আছেন, আফজাল স্যারের বাসায় উনি ওনার ছেলের উপর রাগ হয়েছেন, সেখানে আমাকে ছুটে যেতে হতো। স্যার এই বিশ্বাস করতেন এবং স্যারের স্ত্রীও মনে করতেন আমি সামনে চলে গেলে স্যারের রাগটা আর থাকবে না। এইভাবে আমি পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রে স্যারের একজন ছেলের মতো হয়ে গিয়েছিলাম। আফজাল স্যার, আমার ছায়াপ্রিয় উপন্যাসটি প্রকাশক ছিলেন আফজাল চৌধুরী। বলা হয় যে আমি তার প্রকৃত সন্তান ছিলাম। আমি জানি না জিন্নুরাইন এরা এখন এটা মানবে কিনা। আমি আমার কথা বেশি বাড়াতে চাই না। আমার শিক্ষক এবং আমার আদর্শ শিক্ষক, যে শিক্ষক নিয়ে আমি প্রাউড করি এবং বিলেতে আমরা প্রাউডলি এন্ড লাউডলি যার কথা উচ্চারণ করি, হায়াতুল ইসলাম আকুঞ্জি স্যার এখানে আজকে প্রধান অতিথি। মজার বিষয়, আজ জেনে খুশি হয়েছি, স্যারের স্যার আমাদের সৈয়দ আলী আহমদ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, যাকে আমি বিলাতে চেষ্টা করেছি সবার কাছে তুলে ধরতে, কারণ তার কবিতা, তার বক্তৃতা, তার চিন্তা চেতনা এই সময়ে ব্যতিক্রম। তার সাহসিকতাকে আমি শ্রদ্ধা করি এবং তিনি এখন আমার দাদা স্যার। আমি এখানে যারা বসা আছেন, কবি কালাম আজাদের মতো বড় কবি কিংবা সেলিম আউয়ালের মতো গল্পকার নিয়ে আজকে কথা বলবো না, কারণ আফজাল চৌধুরী সম্পর্কে আমরা শুনবো। আমি শুধু আমার হৃদয়ে সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে একটা রেসপেক্ট জানাতে চাই কবি মুকুল চৌধুরীকে, যে কবি মুকুল চৌধুরী যে কাজটি করছেন, এটি না করলে আমরা সবাই দায়ী হয়ে যেতাম। কবি মুকুল চৌধুরী নিজে একজন বড় কবি, একজন মহান কবি, একজন মহৎ কবি হিসাবে আফজাল চৌধুরীর মতো বড় কবিকে বুঝবার চেষ্টা করেছেন, বুঝতে পেরেছেন এবং এখন তুলে ধরবার চেষ্টা করেছেন। কিছুটা হলেও আমাদের দায় মুক্তি হয়েছে। আমি আফজাল চৌধুরীর মতো বড় কবিকে নিয়ে লেখবার চেষ্টা করেছি। বলা হয় অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। আমি তো স্যারকে নিয়ে লিখতে পারছিলাম না, তখন আস্তে আস্তে শুরু করলাম। আমি যখন আল মামুনকে নিয়ে লিখেছি, তখন আফজাল স্যারের কথা কিছু ঢুকিয়েছি, কিংবা আব্দুল হামিদ মানিক নিয়ে লিখেছি, কিংবা অন্য কবিদের কথা লিখেছি, তখন মাঝখানে আফজাল চৌধুরী নিয়ে লিখেছি। কিন্তু বড় ক্যাম্পাসে আফজাল চৌধুরীকে তুলে ধরতে গিয়ে হুইচটকাই, কোনটা লেখি কোনটা ধরি। তবে ইনশাল্লাহ জেনে খুশি হবেন, আমি আফজাল চৌধুরীকে নিয়ে বড় পরিসরে একটি বই লিখবার চেষ্টা করেছি। আমি আশা করি আফজাল চৌধুরীর সুর, শব্দ, ভাষা, ব্যঞ্জনা, চেতনা এই বইয়ে আপনারা পাবেন। একজন প্রকৃত আফজাল চৌধুরীকে আপনারা খুঁজে পাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এই অনুষ্ঠানের আয়োজকদের মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।